হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আমি আজকে যে গল্পটা বলবো সেটারও একটা মুভি আছে অলরেডি, আর সেই মুভিটার ব্যাক হিস্ট্রিটা কি সেটা নিয়েই আজকের এপিসোড হবে। তার আগে আপনারা বলুন, আপনারা কে কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি গল্পতে চলে যাই। এইটাও আজকের যে ব্যাক স্টোরিটা যেটা আমি বলবো সেটাও আমার টিম সিক্রেট ডায়েরিজ রিসার্চ করেই পেয়েছে। সেটাকে একটা সুন্দর গল্প ফরম্যাটেই ওরা সাজিয়ে রেখেছে। তো সেটা আমি দেখে দেখে পড়বো আর আপনারা মন দিয়ে শুনবেন। আমি তাহলে পড়া শুরু করছি। বলা হয় দেওয়াল সব মনে রাখে, আর 525 সাউথ উইনচেস্টার বুলেভার্ডের সেই বাড়ির দেওয়াল মনে রেখেছে সব কিছু। সারা লকিউ উইনচেস্টার একসময় ছিলেন উইলিয়াম রিড উইনচেস্টারের স্ত্রী, যিনি গান দ্যাট ওয়ান দ্য ওয়েস্ট নামে বিখ্যাত রাইফেলের উত্তরাধিকারী। কিন্তু কয়েক বছরের মধ্যেই সারার জীবন ভেঙে পড়ল। প্রথমে মারা গেল তার শিশু কন্যা, তার একটা ছোট্ট মেয়ে ছিল, সে মারা যায়। তারপর তার স্বামী, তারপর তার হাজব্যান্ডও মারা যায় একে একে। টাকা পয়সা রয়ে গেল কিন্তু পরিবার হারিয়ে গেল। টাকা পয়সা তো সবই রইল কিন্তু পরিবার পরিবার বলে আর কিছু থাকলো না। শোকে ভেঙে পড়ে সারা গিয়েছিলেন এক বস্টনের মাধ্যমে বা মিডিয়ামের কাছে। মহিলার কথাগুলো ছিল এক অভিশাপের মতো। মানে ও এরপরে একটা মিডিয়ামের কাছে যায় সাহায্য নেওয়ার জন্য, আর সেই ভদ্রমহিলার কথাগুলো অভিশাপের মতন মনে হয়। যারা উইনচেস্টার রাইফেলের গুলিতে মারা গেছে তাদের আত্মা কখনো শান্তি পাবে না, আর তারা তোমাকে কখনো ক্ষমা করবে না। বাঁচতে চাইলে তাদের জন্য একটা বাড়ি বানাও, পশ্চিমে চলে যাও, আর যত দিন বেঁচে থাকবে নির্মাণ বন্ধ করো না। সেই মিডিয়ামের ভদ্রমহিলা এই কথাগুলো বলে। সারা চলে এলেন ক্যালিফোর্নিয়ায়। একটা অসমাপ্ত ফার্ম হাউস কিনে শুরু করলেন কাজ, আর কাজ চলতেই থাকলো, মানে কন্টিনিউ হতেই থাকলো সেই কাজ। 38 বছর ধরে দিনরাত হাতুড়ির শব্দ, করাতের ঘষা, সিঁড়ি উঠে যাচ্ছে ছাদের দিকে, দরজা খুলে যাচ্ছে ফাঁকা বাতাসে, করিডোর ঘুরে ফিরে আবার একই জায়গা। লোকেরা বলতো এই গোলকধাঁধা নাকি সারা বানিয়েছেন মৃতদের বিভ্রান্ত করতে, যাতে তারা তাকে কখনো খুঁজে না পায়। ওর গুলিতে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মা বা তাদের আত্মারা, সেই আত্মাগুলি যেন ওকে কখনো খুঁজে না পায়, যাতে ওকে কখনো খুঁজে না পায়, সে কারণে ও গোলক ধাঁধার মতন একটা বাড়ি বানিয়েছে, বাড়ির ভেতরে ইন্টেরিয়ার্সটা করেছে। ইন্টারেস্টিং। চাকররা বলতো কোথা থেকে যেন একটা ঠান্ডা হাওয়া এসে লাগে, শুনতে পায় বন্ধ ঘরে পায়ের শব্দ। চাকররা কথাবার্তা বলতো, তারা বলতো নাকি যে কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া এসে কানে লাগতো, তারপর তারা শুনতে পেত বন্ধ ঘর থেকে পায়ের শব্দ। মধ্যরাতে সারা মোমবাতি হাতে ঘুরে বেড়াতেন অদৃশ্য কারোর সঙ্গে ফিসফিস করে কথা বলতে বলতে। মাঝরাতে সারা মোমবাতি হাতে কারোর সাথে ফিসফিস করতে করতে কথা বলতে বলতে ঘোরাফেরা করতো, কিন্তু যার সাথে কথা বলছে সে অদৃশ্য, তাকে দেখা যেত না। 1922 সালে নির্মাণ হঠাৎ থেমে গেল। সারা উইনচেস্টার ঘুমের মধ্যে মারা গিয়েছিলেন। তখন বাড়িটিতে ছিল 160টি ঘর, কাঠ, কাঁচ আর ফিসফিসানির এক বিরাট গোলক ধাঁধা। আজও উইনচেস্টার মিস্ট্রি হাউস দাঁড়িয়ে আছে। উইনচেস্টারের ওই মিস্ট্রি হাউস এখনও আছে। পর্যটকরা ঘুরে বেড়ায়, কেউ শোনে হাতুড়ির শব্দ, কেউ অনুভব করে পেছনে কারো উপস্থিতি। মনে হয় সারা কখনোই আসলে বাড়ি ছেড়ে যাননি।
অনেকের মনে হয়েছে যে সারা হয়তো এই বাড়ি ছেড়ে কখনোই চলে যায়নি, সে এখনও সেই বাড়িতে আছে, কারণ অবশেষে আত্মারা পেয়েছে সেই বাড়ি যা তিনি তাদের জন্য বানিয়েছিলেন। তো এই ছিল দ্য উইনচেস্টার মুভির ব্যাক হিস্ট্রি। এটাই ছিল সেই আসল সত্যি ঘটনা যেটাকে বেস করে সিনেমাটা বানানো হয়েছে, মুভিটা তৈরি হয়েছে। তো আমি জানি না আপনারা কতজন এই উইনচেস্টার হরর মুভিটা দেখেছেন। আমার পার্সোনালি দেখা হয়নি, তবে আমি আজকে দেখার ঠিক করেছি। তো আপনারা আজকের এপিসোড দেখে আমাকে কমেন্টস করে জানাবেন যে আজকের এপিসোড আপনাদের কেমন লেগেছে, আর আপনাদের মধ্যে থেকে কি কেউ এই সিনেমাটা দেখেছে কি না, আর সিনেমাটা দেখার পরে আমি যে আজকে ব্যাক হিস্ট্রিটা বললাম সেটার সাথে কোনো লিঙ্ক পেয়েছেন কি না। লিঙ্ক তো পেতেই হবে, লিঙ্ক পাওয়াটা আবশ্যক। তো যদি পেয়ে থাকেন তাহলে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।